আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও বৃষ্টি ভেজা একটা দিনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে রান্নাবান্না তো থেমে থাকে না, রান্নাবান্না তো করে নিতেই হয়। আর এই যে দুপুরে কী রান্নাবান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যা কখনোই করিনি তা আজকে আমার ছেলের জন্য করা লেগেছে, আর তাই করতে গিয়ে পড়ে গিয়েছিলাম অনেক বিপদে। সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে এরকমই হয়ে থাকে, মাঝে মাঝে এমন কিছু ঘটে থাকে আমাদের সাথে যার জন্য আমরা একেবারে প্রস্তুত থাকি না, তবুও সেই সমস্যাগুলো অবশ্যই মোকাবেলা করে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাই। কোনো কিছুতে একেবারে যদি না বলে দেন তাহলে কিন্তু নাই হয়ে যায়, কিন্তু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু কঠিনটাকেও সহজ করে তোলা যায় আর সব কিছুই সম্ভব হয়। তো বেশি কথা না বাড়িয়ে এই যে শুরু করে দিলাম আজকে ব্লগ ভিডিও। আজকে আমার ছেলের পছন্দের পাঙাশ মাছ কিনেছিলাম, একদম তাজা। আর পাঙাশ মাছটি কিনেছি বাড়ির উপর থেকে। আর আমি কখনো তাজা মাছ কাটিনি, কিন্তু আমার ছেলে এই মাছ নিয়ে খেলা করবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। সে মাছ এত বেশি পছন্দ করে যে তাজা যে কোনো মাছ কিনলে মাছটা না মরা পর্যন্ত সে সবসময় সাথে রাখে, খেলা করে, মাছের সাথে কথা বলে। আর এই মাছটি একদমই তাজা আর ওর পছন্দ, এজন্যই কিনেছি। তাজা মাছটাও খেলা করবে, আর এজন্য আমি কাটিয়ে নিতে পারিনি। আর এই মাছ কাটতে গিয়ে পড়ে গেছি বিপদে, আমি তো কখনো তাজা মাছ কাটিনি। আর এই মাছটি অনেক বড়, বড় মাছ কাটতে গিয়ে অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। ছেলেকে একটু খুশি করতে গিয়ে, ছেলেকে একটু খেলা করাতে গিয়ে আমি পড়ে গেছি বিপদে। আর এই মাছ এখন কিভাবে কাটবো কি বুঝতে পারছিলাম না, এমনকি ধরতেও ভয় লাগছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কিন্তু অনেক তাজা, একদম নড়ছে। কাটতে গিয়ে একদম রীতিমতো আমার হাত কাঁপছিল, তারপরেও কি আর করায়, কেটে তো নিতেই হবে। ছেলে খেলাধুলা শেষ করার পরে কাটতে গিয়েছি, আর এইভাবে নড়ছে। এখন কোন দিক থেকে কাটবো, কিভাবে কাটবো, কোন দিক দিয়ে কাটলে সুবিধা হবে সেটাই বুঝতে পারছিলাম না। মাছ কাটতে গিয়ে একদম আজকে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। আসলে বড় মাছগুলো সবসময় বাজার থেকে কেটে আনা হয়, এজন্য বড় মাছটা কাটার অভ্যাসটা কম। আর তারপরে এই মাছটা তাজা, এটার জন্য আরও কাটতে গিয়ে আরও বেশি ভয় লাগছিল। তারপরে ওই যে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সবই সম্ভব। তো আল্লাহর নাম দিয়ে শুরু করে দিয়েছি, আল্লাহ যেভাবেই হোক কাজটা যেন কমপ্লিট হয়। দেখুন কাটার পর লেজটাও কিন্তু নড়ছে। আসলে আমার কাটতে গিয়ে প্রচুর পরিমাণে হাত কাঁপছিল, তারপরেও কিছু করার নেই, কেটে তো নিতেই হবে। আর এই যে আমার ছেলে পাশাপাশি কিন্তু বসে খেলাধুলা করছে। মাছটা এত বেশি ফ্রেশ ছিল যে আর লোভ সামলাতে পারিনি, তাই বাড়ির উপর থেকে কিনে নিয়েছি। আর এই যে এখন কাটাকাটি শুরু করে দিয়েছি। পাশে যে পাখনাটা থাকে সেটা কাটতে গিয়ে একদমই কাটতে পারছিলাম না, তাই সেটাকে ওইভাবেই রেখে দিলাম। মানে কোনো মতে মাছটা যেভাবে হোক একটু কেটে ওঠার চেষ্টা করছিলাম। আর মাথাটা দেখুন নড়ছে, ওই জন্য মাথাটা আর কাটিনি, মাথাটা ওইরকমই রেখে দিয়েছি। আমার মতো আপনারাও কে কে এরকম বিপদে পড়েছেন তারা কমেন্টে বলে যাবেন। যাই হোক, মোটামুটি বুকে একটা সাহস নিয়ে কাটা শুরু করে দিয়েছি, আর যেমনভাবে পারি কেটে নিচ্ছি, যতটুকু পারি চেষ্টা করছি ভালো করে কেটে নেওয়ার জন্য। দু এক পিস একটু বাঁকা হয়ে যাচ্ছে, এগুলো শক্তর কারণে কাটতে একটু সমস্যা হচ্ছিল। সেই সময়টাতে মাছগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছিল, এতে কোনো সমস্যা নেই, সবই তো খেয়ে ফেলা হবে। আর এই যে চেষ্টা করছিলাম মাছগুলোকে বাজার থেকে যেভাবে কেটে দেয় সেভাবে একটু পিস করে কেটে নেওয়ার জন্য, আর একটু বড় বড় পিস করছিলাম এই মাছগুলো। আর এভাবে কিন্তু সাহস নিয়ে চেষ্টা করতে করতে আমি মাছগুলো একদম অলরেডি কেটে ফেলেছি। আর এই যে দেখুন আমি কিন্তু একদম বাজারের মতো ওরকম পিস করে কেটে নিয়েছি। মাছের মাথাটি আর এখন কাটবো না, মাছের মাথাটি কিন্তু এখনও নড়ছে। আমার ছেলে দেখুন চামচ দিয়ে খেলা করছে, ওর খেলা দেখে না মাঝে মাঝে আমারও মন চায় খেলা করতে, দেখুন। আর বাইরে এই যে একভাবে বৃষ্টি হচ্ছে, খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও কিছু করার নেই, বারান্দায় বসে আমরা ছেলে মাছ কেটে নিচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি। অনেক দিন পরে একটু প্রশান্তির বৃষ্টি, আর পাশাপাশি এই যে মাছ কেটে নিচ্ছি। আর এই যে দেখুন পাঙাশ মাছগুলো কেটে নেওয়ার পরে কিছু চিংড়ি মাছও কেটে নিব। আজকে চিংড়ি মাছও রান্না করব, 2 রকমের মাছ রান্না করব। তো অল্প পরিমাণে কিছু চিংড়ি মাছ নিয়েছি, এই মাছগুলোকে কেটে নেব। আমি আবার চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছ কেটে রাখি না, রান্না করার আগে বের করে কেটে নিই। এভাবে রাখলে আমার কাছে মনে হয় মাছটা বেশি ভালো থাকে, সেজন্য আমি এভাবে রেখে দিই। আর পাঙাশ মাছ কাটতে গিয়ে মাছের রক্তে একদম নাজেহাল অবস্থা, তারপরেও ভাবলাম একবারে কেটে কুটে নিয়ে পরিষ্কার করব। আর এই যে দেখুন মাথাটা কিন্তু এখনও নড়ছে, আমি আবার একটু খেলা করছিলাম, মাথাটা কিন্তু একদম তাজা এখনও। মাছের কাঁটা দিচ্ছিলাম, সেটাও খেয়ে ফেলতেছিল। আর তারপরে এই যে মাছগুলো কেটে নেওয়ার পরে মাছগুলো ধোয়ার জন্য চলে এসেছি। পাঙাশ মাছে এত পরিমাণে তেল বা চর্বি থাকে, একদম মনে হয় যে মাংসের মতো, গরুর মাংসের চর্বির মতো। একদম যে পাত্রে নিচ্ছি না কেন সে পাত্রে তেল বা চর্বি লেগে যাচ্ছে।
পাঙাশ মাছের নাম শুনলে অনেকে আবার নাক সিটকায়, তবে পাঙাশ মাছ কিন্তু আমার পরিবারের সবাই আবার খেতে পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে মাছ রান্না খেতে চায় না, এই বড় মাছগুলো ভেজে দিলে খুব ভালোভাবে খাই। তো ও যেরকম পছন্দ করে চেষ্টা করি ওকে সেভাবে দেওয়ার জন্য, পাশাপাশি বড়দেরও খাওয়া হয়। আর এই যে মাছ যেগুলো রান্না করব সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রিজিং করব। আর তারপরে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই বাটিটা দেখে আবার কেউ কোনো বাজে কমেন্ট করবে না, এই বাটিটা আসলে হলুদ লাগার কারণে এরকম হয়ে গিয়েছে। আমাদের মশলাগুলো আমরা বাড়িতে নিজেরাই তৈরি করি, তারপরে কেন জানি না আমাদের হলুদটা যে কোনো বাটি বা হাতে লাগলে আর উঠতে চায় না। আমার হাতটা মাঝে মাঝে দেখবেন রান্নার সময় হলুদ হয়ে থাকে, আসলে আমি যখন হাত দিয়ে হলুদটা ব্যবহার করি তখন কিন্তু হাতের সেই হলুদটা উঠতে চায় না, একদম কালার হয়ে থাকে। তো কিছুই করার নেই। আর কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছিলাম, আর এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাঙাশ মাছগুলোকে প্রথমে রান্না করে নিব, আর মাছগুলোকে আমি একবারে দিয়ে ফেলেছিলাম। আর অন্যদিকে যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, প্লাস লাউয়ের খোসাটা দিয়ে ডালের বড়া তৈরি করব। আর এই যে এদিকে মাছগুলোকে একটু গাদাগাদি করে ভেজে নিয়েছি, যাতে দুইবারে না দিতে হয়, একটু কিপটামি করে ভেজে নিলাম। আর মাছের সেই পাখনাটা কিন্তু ওরকমই আছে, কাটতে পারিনি, ওইভাবে রেখে দিয়েছি। আর এই পাঙাশ মাছটা আসলে সবজির থেকে যদি এমনি ভুনা করা যায় বা ঝোল করা যায় সেটা খেতে বেশি মজা লাগে। আর আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব, তার জন্য এই যে পেঁয়াজ, বাটা মশলা সব কিছু দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, আর তারপরে পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এদিকে যে লাউয়ের খোসাগুলো নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি। লাউয়ের খোসাগুলোকে এখন কেটে কুচি করে নিচ্ছি, আর তারপরে এই যে লাউটাকে কেটে নিব। আসলে আমি কাটাকুটোগুলো আজকে কমপ্লিট করে নিতে পারিনি, তাই ওদিকে রান্না চড়িয়ে দিয়েছি, আর তারপরে এদিকে কাটাকুটিগুলো বাকি কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন আমি কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি তারপরে রান্না করতে আসি, কিন্তু আজকে আর সেটি হয়নি। অন্যদিকে একটু সময় দিতে গিয়ে রান্নার কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে, সমস্যা নেই, একটি করে রান্না চড়িয়ে দেবো, একটি করে এদিকে কমপ্লিট করে নিব। আর যে এদিকে মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পরে তারপর ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এদিকে যে ডালের বড়া তৈরি করব তার জন্য যে সব কিছু নিয়ে নিচ্ছি। ডালের বড়াটা আজকে আমি একটু আলাদাভাবে তৈরি করেছি লাউয়ের খোসা দিয়ে। আর এদিকে মাছের ঝোলটা একদম রেডি, সবশেষে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আর তারপরে যে নামিয়ে নিব। দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি, বা ভুনা মাছ যেটাই বলেন না কেন। আমার আবার অল্প পরিমাণে ঝোল রাখতে হয়, সবাই আবার ঝোলটা পছন্দ করে, ঝোল ছাড়া একদম খালি খালি ভাত খেতে পারে না, তার জন্য ঝোলের পরিমাণটা একটু রাখতে হয়। আর এই যে মাছের তরকারিটা নামিয়ে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা চড়িয়ে দিব, তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে যেহেতু 2 রকমের মাছ রান্না করব, তাই চিংড়ি মাছের পরিমাণটা কম রেখেছি। আর এখান থেকে কিছু পরিমাণ চিংড়ি মাছ আমি ডালের বড়ার মধ্যেও দিয়েছি। যে কোনো বড়ার মধ্যে একটু চিংড়ি মাছটা দিলে কিন্তু, বা যে কোনো রান্নায় অল্প পরিমাণে চিংড়ি মাছ দিলেও কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় বা ফ্লেভার ছড়ায়, এতে করে কিন্তু সেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কেমন লাগে তা তো আপনারা কম বেশি জানেনই, আমার অনেক বেশি প্রিয়। আর এই লাউটা বাজার থেকে কিনে আনার পরে ফ্রিজে ছিল, তাই মনে হচ্ছে একটু বিচি মতো হয়ে গিয়েছে। সবাই আসলে মুরব্বীরা বলে লাউ কেনার পরে ফ্রিজে রাখলে নাকি বিচি হয়ে যায়, এটা সত্যি কিনা জানি না, তবে আমার কাছেও বিশ্বাস হয় আর কি, সবাই বলে, ওই জন্য আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর এদিকে ডালের বড়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে এই যে লাউটাকে আগে কষিয়ে নিয়েছি, তারপর চিংড়ি মাছ সহকারে একটু মিশিয়ে দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আর অন্যদিকে আমি এই যে বড়াগুলো ভেজে নিব। আসলে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, আর সেজন্য বড়াগুলো একসাথে রেডি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু লাউ চিংড়ি একদম রেডি, উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে তরকারিটাকে নামিয়ে নিব। আর এদিকে ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে দুপুরে রান্নাটা মনে হয় যে একদম যুদ্ধর মতো, কখন শেষ করব সেই আশায় বসে থাকি। এই যে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেওয়া, করে নেওয়া, তাদেরকে পরিবেশন করা, তারপরে আবার আপনাদের সাথেও সেটা শেয়ার করা, একটু যুদ্ধের মতোই হয়ে যায়। তবু এত কষ্ট করার পরে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আমার পরিবারের লোকেরা যখন সুন্দর সুন্দর কথা বলে, রান্নাগুলো তাদের ভালো লেগেছে, তখন কিন্তু এমনিতেই সব কষ্ট বা সব পরিশ্রম একদম পানি হয়ে যায়। আর কথা বলতে বলতে কিন্তু আমি একদম রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর এখন খাবারটাকে রেডি করেও নিচ্ছি। সবাই আসলে খাওয়ার জন্য বসে আছে, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু সার্ভ করে দেখাই এরকম। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আর এর মধ্যে কোনটি আপনাদের কাছে বেশি প্রিয়, কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।